এক গ্রামে এক ছেলে থাকত, তার নাম ছিল সুমিত। সে খুব চিন্তায় ছিল। তারপর সেখানে তার বান্ধবী সুমি আসলো। তাকে জিজ্ঞেস করলে কি হয়েছে। কি ব্যাপারে সুমিত, এত চিন্তিত দেখাচ্ছে কেন? না সুমি, কিছু না, একটু আমবাগানটা নিয়ে চিন্তিত হয়ে আছি। কেন রে, কি হয়েছে? না, কিছু হয়নি। কেন, বলতে ইচ্ছা করছে না? না, তা না, আমার বাগানে আমি কয়দিন থেকে দেখছি যে আমার আম চুরি হচ্ছে। কি করছে সেটা আমি বুঝতে পারছি না, সেটা নিয়ে চিন্তিত হয়ে আছি। ও, তাই জন্য চিন্তিত হয়ে আছিস? হ্যাঁ সুমি। আচ্ছা, তাহলে শোন, আজকে চল আমার সাথে গ্রামের পঞ্চায়েতে, সেখানে বিচার দিব চোরের ব্যাপারে। ওরা ঠিক কোনো পথ বার করবে চোরকে ধরার জন্য। আচ্ছা, তাহলে চল যাই। তারপরে তারা চলে গেল গ্রামের পঞ্চায়েতে নালিশ জানাতে চোরের সম্পর্কে। আমি আপনার কাছে একটি নালিশ নিয়ে এসেছি। আমাদের গ্রামের সুমিতের বাগানে প্রতিদিন আম চুরি হচ্ছে। চোরকে ধরার জন্য আপনি কোনো ব্যবস্থা নিন। আচ্ছা, কোনো ব্যবস্থা নিচ্ছি আমি। তোমরা দুজনে এখন যাও। তারা দুজন সেখান থেকে বাড়ির দিকে রওনা হলো। এতে কিছু হবে? ওরা কি কোনো ব্যবস্থা নেবে? হ্যাঁ, তারা অবশ্যই ব্যবস্থা নেবে। তারপর সুমি তার বাড়িতে চলে গেল। রাতে পঞ্চায়েতের প্রধান আসলো সুমিতের বাড়িতে দেখা করতে। আপনি এত রাতে যে কি মনে করে? চলো বাগানে চলো, আজকে চোরকে ধরবো আমরা। আচ্ছা চলেন। তারপর তারা দুজনে বাগানের দিকে রওনা হয়ে গেল চোরকে ধরতে। গাছের নিচে কি নড়ছে ওটা? দেখ তো। এটা তো একটি বানর। এই কি তাহলে চোর? হ্যাঁ হ্যাঁ, এই চোর। তাড়াতাড়ি ধরো ওকে, যেতে দিও না। ধরছি। ধরে ফেলেছি। তুই কি প্রতিদিন আম চুরি করিস? কেন প্রতিদিনের ক্ষতি করছিস? তোর আজ রেহাই নেই, তোকে আজ আমরা মেরে ফেলব। হ্যাঁ, আমি আম চুরি করি। আমি আমগুলো আমার জন্য চুরি করি না। আমার অনেক কয়টি সন্তান আছে, তাদের জন্য আমাকে আমগুলো নিতে হয়। ওকে যেতে দিন, ওর বাচ্চার জন্য এগুলো কর। আচ্ছা, তাহলে যা, তোকে আর কিছু করলাম না। তোর আর কতগুলো আম লাগবে নিয়ে যাবি, আমি তোকে কিচ্ছু বলবো না।